হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার রান্নার মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আমার দ্বিতীয় ব্লগ শেয়ার করছি, ছোট্ট একটা মিনি ব্লগ, যেখানে আমি রান্নার আয়োজনটা শুরু করব আর কি। কারণ আসলে বড় ব্লগ দেওয়া যেহেতু আমার অভ্যাস নাই, আমি আস্তে আস্তে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে মুরগি রান্না করার জন্য মুরগিটা ভিজিয়ে নিয়েছি, আর আমি একটা গরুর মাংসের আইটেম করব, সেই জন্য আমি এখন পেঁয়াজগুলো ভালো করে ভিজিয়ে নিব আর কি। ভিজিয়ে পেঁয়াজ কাটতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। পেঁয়াজের খোসাটা সারা বাসায় উড়েও যায় না, আর পেঁয়াজ কাটতেও অনেক সুবিধা হয়। তো আপনারা সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। এখানে আমি এই যে পানি দিয়ে পেঁয়াজটাকে ভিজিয়ে নিচ্ছি, তারপরে আমি রান্নার কাটাকুটির কাজে চলে যাব। এখানে আমি হাফ কেজি মতো মাংস নিয়েছি, এটা দিয়ে আমি আজকে নওগাঁর বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না করব। আর আমি এখানে ঝাল ঝাল মুরগির মাংস রান্না করার জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি। সব কিছু আমি এখন কাটা বাছা করে নিব, তারপরেই রান্না করতে যাব। কাটা বাছা সব কিছু রেডি থাকলে আসলে রান্না করতে বেশি সময় লাগে না, কারণ আমার 3টে চুলা, আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এজন্য আমি চেষ্টা করি যে সব কিছু কাটাকুটি আগে শেষ করে নেব। এখানে আমি গোটা গোটা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, তারপর হচ্ছে সব রকমের গরম মশলা দিয়েছি। এটা অবশ্য পরে দিয়েছি গরম মশলাগুলো, যেটা স্কিপ করা হয়েছে, দেখতে পাননি আপনারা, পরে এটা ভিডিও করা হয়নি। সুন্দর করে মাখিয়ে আমি এটাকে চাপিয়ে দিব আর কি কড়াইয়ে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর কি বলবো, আজকের মতো এই পর্যন্তই। আমার এই রান্নার ব্লগের বাকি অংশটুকু আমি সামনের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।